রাশিয়াতে ওয়ার্কিং ভিসা নিয়ে কথা বলতে গেলে প্রথম যে কথাগুলো মানুষের মাথায় আসে যে ভাই আমাকে নিয়ে যুদ্ধে পাঠাই দিবে না তো, তারপরে আমাকে নিয়ে ভাই উল্টোপাল্টা কাজে দিবে না তো। কথাগুলো আসলে সত্যি। এর কারণ হচ্ছে ইদানিং যে কাজগুলো হচ্ছে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন মাধ্যম যারা কাজ করতেছে এগুলো নিয়ে, সাপ্লাই কোম্পানিগুলো নিয়ে কাজ করতেছে। ধরেন যদি আমি আপনাকে সহজভাবে বুঝাইতে যাই তাহলে হচ্ছে ধরেন আপনি একটা কোম্পানি, এখানে আমি একজন মানে নাগরিক বা আমার ধরেন পাসপোর্ট আছে রাশিয়ান, আমি এখানে একটা কোম্পানি খুলছি যেটার মাধ্যমে আমি বিজনেস করি এখানে। লাইক আমার একটা কি বলবো আর কি, ধরেন আমার একটা শপ আছে, শপ থেকে আমি বিভিন্ন রকম ডেলিভারি বা বিভিন্ন রকম এই ধরনের দিই। তো আমি চাইলে ইনভাইটেশন বের করতে পারি। হ্যাঁ, মানে আমি ওই ইসে যাবো, মানে যে মিনিস্ট্রিতে যাব, যে ওখানে বলবো যে আমার কাজের লোক লাগবে, আপনারা আমাকে ইনভাইটেশন বের করে দেন। সো কোম্পানি কিন্তু আমাকে বের করে দিবে এবং কোম্পানি এটা হচ্ছে বলবে কি যে আপনাদের কি কাজে লাগবে আমাদের জানান এবং কি ধরনের লোক লাগবে সেটাও জানান। তো আমাকে যখন জানাবে তখন আমি কিন্তু মোটামুটি বলে দিব যে আমার এই লোক লাগবে, এতগুলো লোক লাগবে, আমাকে ইনভাইটেশন ইস্যু করে দিবে। এরপরে আমি হচ্ছে রাশিয়ান ইমিগ্রেশন আছে, এদের সাথে লবিং করে আমি লোক নিয়ে আসবো। বাট প্রবলেমটা কী হবে জানেন, যে আপনারা কিন্তু মোটামুটি কিন্তু কাজ কিন্তু আর পাবেন না এখানে আসার পরে। ধরেন আপনাদের নিয়ে আসছে একটা কোম্পানির সাথে, আমি চুক্তি করব যে আমার কিছু লোক আছে, সিজনাল কাজ ধরেন লোক আছে, তোরা নিবি কিনা। তো তারা কিন্তু বলো ঠিক আছে নিচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে 3 মাস বা 4 মাস সর্বোচ্চ 6 মাস এরপরে কাজ থাকে না, তখন তাদেরকে বের করে দেয়। এইটাই রিসেন্টলি হয়েছে এবং বাংলাদেশ যাদের পাঠাই দিছে এদের ওইভাবে নিয়ে আসা হয়েছে। কিন্তু এই ভিসাগুলো মাত্র 2 লাখ 2.5 লাখ টাকা পাওয়া বাইর করা যায়। বাকি যারা মানে হাত বদল হয় তখন এটা দেখা গেল 7 লাখ 8 লাখ 9 লাখ পর্যন্ত চলে যায়। সো আমি যেটা নিয়ে কাজ করব বা কাজ করতেছি আর কি, সেটা আশা করি এরকম হবে না আমার, কারণ আমার কাজগুলো যেটা হবে সেটা 3 বছরের ভিসা দিয়েই হবে এবং অন্যান্য যে মানে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু এর মধ্যেই থাকবে। এবং 3 বছরের ভিসা থাকা মানে হচ্ছে 3 বছরের রেপুটেড কোম্পানি, যারা আসলে অরিজিনালি লোক দরকার এবং কোম্পানিতে তারা কাজ করাবে সেরকম কোম্পানিতেই আপনাদের কাজে দিব। আর আমাকে যারা অনেকদিন ধরে চেনেন তারা তো অবশ্যই আমার সম্পর্কে জানেন। আশা করি যে উল্টাপাল্টা হবে না, হ্যাঁ, এবং কথার খেলাপ হবে না। এক কথা, দ্বিতীয় হচ্ছে আপনারা যারা আসবেন অবশ্যই যাচাই বাছাই তো করবেনই, কিন্তু ভাই ভুলেও এজেন্সির কাছে যাবেন না, কারণ এজেন্সিরা কিন্তু আসলে রাশিয়া থাকে না। তারা জাস্ট খালি আমাদের মতো লোকের কাছ থেকে বিজনেস B2B, মানে এরকম অনেক আসছে আমার কাছে, মানে রিকোয়েস্ট আসছে যে ভাই B2B করেন, বিজনেস টু বিজনেস করেন। মানে আমি তাদেরকে ইনভাইটেশন বের করে দিব কম টাকা, তারা এটা আবার নতুন করে রিসেল করবে, ঠিক আছে, ম্যানপাওয়ার বের করে দেবে, রিসেল করবে। সো আমি তাদেরকে নিষেধ করে দিছি, কারণ আমি ভাই এজেন্সির মাধ্যমে, আমার মাধ্যমে যদি আসে দেখা গেল তার 2 টাকা কম হবে, কিন্তু এজেন্সির মাধ্যমে আসলে তো ও তো প্রায় 50,000 না হলেও মিনিমাম 25,000 তো খাবে। তো 25,000 বেশি যাক, ঠিক আছে, 25,000 বা 1 লাখ এরকম তো খায় না, বাসো 1-2 লাখ টাকা উপরে নেয়। সো এইটাই আর কি। এখন যদি কেউ চায় যে আমার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে, তাদেরকে নিষেধ নাই। বাট আমার শর্তগুলো যেগুলো এগুলো আপনাদের মানতে হবে। আসলে আপনারা বলবেন ভাই ভিসার পরে টাকা দিব, আপনি রেডি করেন, সব কিছু রেডি করেন, এরকম কোনো এসে কাজ হবে না, ঠিক আছে। আপনাদের যদি ট্রাস্ট হয় তাহলেই ফাইল দিবেন, না দিলে নাই, এটা বিষয় না। বাট যে আমার এই নিজের পকেটে টাকা খরচ করে আপনাদের বিষয়ে টাইম দিয়ে পরবর্তীতে বলবেন আসবো না, তারপরে এই ঝামেলা ওই ঝামেলা বলে চলে যাবেন, ফোন ধরবেন না, এটা হবে না, ঠিক আছে। তারপরে আরও আছে যে মাঝখানে এরকম অনেকে এরকম জিজ্ঞেস করছে, ভাই আপনি লোক নিচ্ছেন তো আমাকে একটু ফ্রি নিয়ে যাওয়া যায় কিনা, পরবর্তী টাকা মানে আমি ইনকাম করে আপনাকে দিয়ে দেবো। ভাই দেখেন হচ্ছে কি, বিদেশ মানে আপনাকে খরচ করতে হবে। এখন যদি আপনি বিদেশে না আসতে চান, আপনি তো মাস গেলে অনেক টাকা ইনকাম করবেন, তার জন্য কিছু টাকা খরচ করতে পারবেন না, অবশ্যই খরচ করতে হবে। আর যদি মনে করেন না দেশেও ভালো কিছু করা যায়, আপনি সেখানেও করবেন, কিন্তু ভাই এরকম উল্টাপাল্টা রিকোয়েস্ট কেউ করবেন না প্লিজ, বুঝছেন। আর অনেক ঠান্ডা পড়ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, কারণ মোটামুটি এখন যে ঠান্ডা পড়ছে -26 চলতেছে এখানে। আর অনেকে আছে, এর ভালো কথা, শীতের থেকে মনে পড়লো যে ভাই এত ঠান্ডা কীভাবে কাজ করবো। আমার যে কাজটা আপাতত আমি যেটা কাজটা ধরছি মিল্ক ফ্যাক্টরি, এটা হচ্ছে ইনডোর কাজ। আর বাইরের যদি কাজ করেন বা আপনাদের বলা হয় রেস্টুরেন্ট এগুলো কিন্তু আসলে হয় না। রেস্টুরেন্ট কাজ এসব জায়গায় মানে খুব কম পাওয়া যায় না ভাই রেস্টুরেন্টের কাজ রাশিয়াতে। এরকম মানে আমরা যারা স্টুডেন্ট আছে তারা পারি, কিন্তু এমনি নর্মালি মানে ওয়ার্কিং ভিসা এসে পাওয়া যায় না। আরও একজন নক করছে, ভাই আমি ওয়ার্কিং ভিসা এসে ডেলিভারি দেবো, কারণ ভাই ডেলিভারির জন্য তো আসলে লোক নেয় না রাশিয়াতে। আপনাদেরকে বলে দেয় এগুলো মিথ্যা কথা বলতেছে, এরকম কিছু হয় না।
হ্যাঁ আইনে বলবে যে ঠিক আছে ভিসা আছে তুমি ডেলিভারি করো, সমস্যা নাই, কিন্তু ডেলিভারি করবেন ভিসা শেষ হয়ে গেলে ভিসা রিনিউ করার কিন্তু কেউ নাই। আর ওরকমভাবে টাকা ইনকাম করতে পারবে না, স্নোর সময় টাকা একটু বেশি, এমনির সময় টাকা তো বেশি থাকে না। এই হলো কথা। আর ভাই যারা আমার ব্লগটি দেখতেছেন অবশ্যই ফেসবুকে দেখলে ফলো করে দিবেন, আর যদি আমার ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার চ্যানেল আজকে মোটামুটি বড়ই হয়েছে আপনাদের ভালোবাসাতে। আশা করি আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো, ইনফরমেশন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই যাদের জানার দরকার আছে বা কোনো ইনফরমেশন দরকার আছে অবশ্যই আমাকে নক করবেন। আর আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই নক করবেন। আর যারা স্টুডেন্ট বিষয়ে করতে চান সেপ্টেম্বর ইনটেকে, ফেব্রুয়ারি ইনটেক তো ক্লোজ অলমোস্ট, তাও দু একটা ইউনিভার্সিটি খোলা আছে, যদি চান এখন করতে পারেন। আর না হলে যারা মানে ওয়ার্কিং ভিসা দিবেন তারা ফাইল দিতে পারেন। আশা করি খুব দ্রুত চলে আসতে পারবেন এবং ভালো একটা পজিশন দিতে পারবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। বাই বাই।